এমনই খাওয়াবেন না, এটা তো নষ্টায় আবার তো ভালো লাগেন না। সুদও খাইলাম, ঘুষও খাইলাম, ডেঙ্গাও খাইলাম, হিরুনও খাইলাম, ফেন্সি ডিলও খাইলাম, আবার মজলিসের আল্লাহ মাফ করে দাও। এই তো আবার মজলিসে গেল একটা ইয়াবা ট্যাবলেট খাইলেইছে। এই দেশে ইয়াবা ট্যাবলেট আসেনি, অনেকে হয় এটার নাম বাবা ট্যাবলেট। এমন বাবা ট্যাবলেট আসেনি, এটা হারাম না হালাল? মদ খাওয়া হালাল না হারাম? কেমন হারাম? পায়খানা খাওয়া থেকে আরো বেশি হারাম। তো পায়খানা খাইব, কিন্তু মদ খাওয়াটা পায়খানা থেকে আরো জঘন্য হারাম। একজন হচ্ছেন ঠিক, বাকিরা মনে করবে ঠিক। আরো জোরে, আরো জোরে। কেন জঘন্য হারাম? আপনার বাড়ি লেফটিন তুলে যদি কেউ 10 কেজি লেফটিনের মাল লইয়া জায়গা পায়খানা উদাবি আছে চালারে, কিন্তু এক বোতল মদ কিনতে 500 টাকা লাগে। পায়খানা কিনতে টাকা লাগে না, এই ফ্রি হয়েছে, কিন্তু মদের বোতল কিনতে লাগছে 500 টাকা। গুনা কিনছে টাকা দিয়া, এর জন্য পায়খানা থেকে মদ খাওয়ার জঘন্য গুণা। শয়তানের কাজ, কার কাজ? শয়তানের কাজ। আমি বলছি না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শয়তানের কাজ, কার কাজ? এগুলি থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, আর জীবনে মদের বোতল হাতে নিব না। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। আমার বাবারা ভাইরা, হারাম করে দিয়েছেন আল্লাহ চিরদিনের জন্য। এই হারাম জিনিস থেকে বেঁচে থাকা আপনি আমার কর্তব্য। আল্লাহর কাছে তওবা করে জীবনের জন্য তওবা। ও মুসলমান, আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে নাই। আল্লাহ ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ ক্ষমা করার ক্ষমতা সবসময় আছে। এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই। আজকে তওবা করতে চাই, তওবা করে আজকে পবিত্র হতে চাই। আমি আজকে তওবা করাবো সবাইরে, আমিও করব। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমরা কবুল করো। 3 নম্বরে, জীবনে আর গুনাহ করব না, এই ওয়াদা করতে হবে। 4 নম্বরে, অনেক গুনাহ আছে, বন্দার হক মাইরা খাইছে, এগুলি আদায় করতে হবে। এগুলি মাফ হবে না, তওবার দ্বারা মাফ হবে না। 10,000 টাকা মাইরা খাইছে, দোকান বাকি, এখন উমরাত গেছে, মক্কা মদিনা গিয়া হারাম শরীফের মধ্যে হাত উঠে করে, মাবুদ আমি সলিম মুদ্দির 10,000 টাকা মাইরা খাইছি, আমার মাফ করে দিলাও। আল্লাহ তুমি, আমি যদি তোর 10,000 টাকা মাফ করে দেই, টাকা খাইব কই? কাজী তোরে মাফ করা গেল না, মাফ নাই। এগুলি আল্লাহর দরবারে হক দিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাগরামি ওয়াল মাসুমি। আল্লাহ তোমার কাছে গুনাহ থেকে মাফ চাই, ক্ষমা চাই, এবং ঋণ থেকে পানা চাই।
আমি যেন ঋণ না করি। আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, বারে বারে আপনি ঋণের কথা দোয়া করেন, কারণ কি? বললেন, ঋণ মানুষের নেয়, দুইটা গুণা করে, ওয়াদা করে, খেলাপ করে। 10,000 টাকা নিছে সলিমুদ্দির কাছ থেকে, নেশাইরা ভাই মঙ্গলবারে 10টার সময় দাঁড়াবো, একেবারে আপনার এই বাজার, আমরা বৈশর বাজারে 10টার সময় দিচ্ছে। আপনি গিয়েছেন, গিয়ে দেখেন 10টায় আইসে না, 11টায় আইসে না, 12টায় আইসে না। পরের দিন তার বাড়ির মধ্যে গেছেন, গিয়া বল, ও কলিমুদ্দি ভাই বাড়িতে আসেননি? লেখার চলে ঘুমাই দিছে। মেয়ে গিয়া হয়, কাহায় ডাকতেছে? কত কাহারে গিয়া, ও আব্বা বাড়িত না। এটা মিশা হয়েছে না হাতা হয়েছে? আল্লাহ আল্লাহ হেদায়েত করুন, আমিন। এটা এসে করে একটা মানুষ তো বাচ্চা তো মিশা কথা হয় না। আব্বা লেখা চলে ঘুমাই থাকছুন, আব্বা ঘুমাইয়া করে আব্বা বলে বাইক না। আল্লাহু আকবার। আসল কথা হয়ে গেছিনি। আপনি কলিমুদ্দি গরিব, সলিমুদ্দি ভাই, তুমি লেখা চলে ঘুমাইছো, তুমি কইলে কি? করুন না ভাই, আমি কিন্তু তোর কাহারে গিয়া হোক বই তো আমি আইতেছি। এটা মনে ব্যাক করে ঘুরি দিয়া, এটা উল্টা পাল্টা কল না, বুঝলেন না? দেখুন কেমনে বলাইছে। এই জন্য ঋণ আদায় করতে হবে। ঠিক না বেটি? জুলুম করে ঋণ